ভোট দিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা, যানবাহনে বাড়ছে যাত্রীর চাপ। তবে যাত্রীদের অভিযোগ বাড়তি ভাড়া দিয়ে টিকিট কাটলেও দেখা নেই যানবাহনের। আবার কোথাও কোথাও অতিরিক্ত যানজটের প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলতা নিয়েও। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। ভোটের ছুটিতে ফাঁকা হচ্ছে শিল্পাঞ্চল, আশুলিয়া, সাভার ও গাজীপুর সহ নানান জেলা। 4 দিনের ছুটিতে বেশিরভাগ শ্রমিক ছুটছেন নিজ নিজ এলাকায়। একযোগে ছুটি হওয়ায় রাতভর ঢাকা, আরিচার, নবীনগর, চন্দ্রা মহাসড়ক সহ সংযোগ সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ভয়াবহ যানজট। সুযোগের সদ্ব্যবহার করতে কয়েক গুণ বেশি ভাড়া আদায় করছেন পরিবহন সংশ্লিষ্টরা। এতে চরম ভোগান্তিতে পড়েন ঘরে ফেরা যাত্রী সাধারণ, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও কাঁচামাল বহনকারী পরিবহন। ভাড়া বেশি চাচ্ছে, কথাই করছে না। 1300 টাকা 1400 টাকা, তারপরেও গাড়ি পাচ্ছে না। আগে ছিল আইসি আসার দিন 200 টাকা, 1200 টাকা চাচ্ছে সিটে বাবা। এদিকে গাজীপুরের সড়ক পথের পাশাপাশি চাপ বেড়েছে ট্রেনেও। ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বাড়াতে জয়দেবপুর, রাজশাহী ও ঢাকা ময়মনসিংহ রেল রুটের যাত্রীরা ট্রেনের ভেতরে ঠাঁই না পেয়ে ছাদে উঠে যাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। তবে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের তেমন চাপ না থাকলেও অভিযোগ ছিল অতিরিক্ত ভাড়া আদায়ের। কোনকোটা না পাইয়া আসলাম নিমতলি, এখনো গাড়ি পাচ্ছি না, ভাড়া নিতে আছে 300 করিয়া। যে জায়গায় 100 টাকা দিয়ে যায় সেখানে 200, 250, 300 করে যাচ্ছে। ছুটির ঘোষণা শুনে ভাড়া কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার রীতি পরিবর্তন সহ জনভোগান্তির বিষয়ে প্রশাসনের দায়িত্বশীলতা পরিচয় আশা করছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজির মাহমুদ, RTV।